স্বাক্ষর মায়ের সিদ্ধান্ত চৈতিকে আবারও বৌমা বানানোর প্রতিশ্রুতি দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে। চৈতি গ্রামের চোখে ছিল এক রহস্য, কারো কাছে সে অভিশাপ, কারো কাছে ভয়। পুলিশের খাতায় তার নাম উঠেছিল বহু আগেই, চোরাচালান, জাল দলিল আর একবার তো খুনের চেষ্টার অভিযোগও। তবু এই চৈতি একসময় স্বাক্ষরের বউ ছিল। ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল সংসার, শেষটা হয়েছিল বিশ্বাস ভাঙার রক্তাক্ত অধ্যায়ে। স্বাক্ষরের মা কমলাদেবী সব জানতেন, জানতেন চৈতির অপরাধের কথা, জানতেন ছেলের ভেঙে পড়ার গল্প। তবু মায়ের মন অদ্ভুত, সে হিসেব কষে না, সে অনুভব করে। স্বাক্ষর জেলে গেলে চৈতিই তাকে ছাড়াতে উকিল জোগাড় করেছিল। আবার স্বাক্ষর ছাড়া পেয়ে জানতে পেরেছিল ওই মামলার পেছনে চৈতির হাতই ছিল। বিশ্বাস আর প্রতারণা দুটোই এক নারীর ভেতরে বাস করে, সেটাই চৈতি। গ্রামসভায় একদিন চৈতিকে ধরা হল, প্রমাণ ছিল, সাক্ষী ছিল। পুলিশের গাড়ি এসে দাঁড়াতেই কমলাদেবী সামনে এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, একটা সুযোগ দিন। সবাই অবাক, যে মেয়ে তার ছেলের জীবন তছনছ করেছে তাকেই আবার বৌমা বানাতে চান। চৈতি মাথা নিচু করে দাঁড়িয়েছিল, চোখে কোনো নাটক ছিল না, ছিল ক্লান্তি। সে জানত এইবার পালানোর রাস্তা নেই। কিন্তু কমলাদেবী তার হাত ধরে বললেন, অপরাধ করলে শাস্তি হবে, কিন্তু মানুষ বদলাতেও পারে। শর্ত ছিল কঠিন, চৈতি সব অপরাধ স্বীকার করবে, ক্ষতিপূরণ দেবে আর জেলের সাজা মেনে নেবে। শাস্তি শেষে সে ফিরলে স্বাক্ষরের জীবনে ফিরবে না, যদি না স্বাক্ষর নিজে চায়। কমলাদেবীর প্রতিশ্রুতি ছিল একটাই, তিনি তার পাশে থাকবেন, মানুষ হবার পথে। জেলে যাওয়ার আগে চৈতি একবার স্বাক্ষরের দিকে তাকিয়েছিল। সেই চোখে অনুতাপ ছিল, লোভ ছিল না। স্বাক্ষর কিছু বলেনি, শুধু মায়ের কাঁধে হাত রেখেছিল। বছর তিনেক পর চৈতি ফিরেছিল বদলে যাওয়া মানুষ হয়ে। অপরাধী পরিচয় তার পিছু ছাড়েনি, কিন্তু চেষ্টা ছাড়েনি সে। এক সন্ধ্যায় স্বাক্ষর বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। কমলাদেবী দূর থেকে দেখেই বুঝেছিলেন মায়ের সিদ্ধান্ত আজ ফল দিতে চলেছে। আর চৈতি, সে জানত প্রতিশ্রুতি মানে সুযোগ, আর সুযোগ মানে নতুন পরের। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।